সবুজ বনের ভেতর নীল আকাশে উড়ছে রঙিন রঙিন পরীরা। কারো ডানা নীল, কারো সোনালি, কারো আবার রংধনুর মতো চকচকে। আর সেই জাদুর জগতে ছোট্ট নোহাদও যেন তাদের সঙ্গে খেলছে। হয়তো এটা দাদির জাদু। দাদির সেই মিষ্টি কণ্ঠে গল্প শোনা মাত্রই নোহাদের চোখে ঘুম এসে যায়। দাদির জাদু এত কার্যকর যে দিনের বেলাতেও চোখ বন্ধ করলেই নোহাদ চলে যায় পরীর দেশে। নোহাদের ছোট ছোট ইচ্ছা দাদি সব সময় পূরণ করে দেন। সে যা চায় যেন জাদুর মতোই পেয়ে যায়। একদিন নোহাদ জিজ্ঞেস করল, দাদি, আমি যদি কিছু চাই, পরী কি আমাকে দেবে? দাদি হেসে বললেন, হ্যাঁ রে, মন থেকে চাইলে পরী অবশ্যই দেবে। নোহাদ খুশি হয়ে বলল, তাহলে আমি পরীর হাতে থাকা একটা আপেল চাই। দাদি বললেন, 2 দিন পর পরী এনে দেবে। ঠিক 2 দিন পর রাতে নোহাদ তার মাথার পাশে একটি চকচকে সবুজ আপেল পেল। অদেখা সেই পরিজন নোহাদের সত্যিকারের বন্ধু হয়ে গেল। তবে মাঝে মাঝে যখন নোহাদ খেলায় ব্যস্ত থাকে, তখন সে দিনে পরীকে কিছু চাইতে ভুলে যায়। ফলে রাতে পরী একটু দেরিতে আসে। কখনো 1 দিন, কখনো 2 দিন পরেই আসে। বড় কিছু চাইলে পরী আরও সময় নেয়। দাদি হেসে বলেন, বাবা, পরী তো তোমার জন্য সবচেয়ে ভালো জিনিস আনতে অনেক দূরে যায়, তাই দেরি হয়। এভাবেই দাদির গল্পে ভালোবাসায়, কল্পনায় ভোরে বড় হতে থাকে নোহাদ। একদিন নোহাদ গেল তার ছোট ভাইকে দেখতে হাসপাতালে। সেখানে অনেক ছোট ছোট অসুস্থ বাচ্চা ঘুমিয়ে আছে। নোহাদের মন খারাপ হয়ে গেল। সে দাদিকে বলল, দাদি, আমি হাসপাতাল থেকে একটা শিশু পুতুল চাই। ওর সঙ্গে সারাদিন খেলব। পরীকে বলো এনে দেবে। দাদি একটু বিরক্ত গলায় বললেন, তুমি তো এখন বড় হয়েছ। বড় ছেলেমেয়েরা ছোট জিনিসের জন্য পরীদের বিরক্ত করে না। পরীদেরও অনেক কাজ আছে। ছোট ছোট বাচ্চাদের যত্ন নিতে হয়। নোহাদ একটু চুপ হয়ে গেল। কিন্তু তার মনে তখনও দাদির জাদুর গল্প ঘুরছে। একদিন দাদি তাকে নতুন একটা খেলা শেখালেন। দাদি বললেন, চোখ বন্ধ করে বসে থাকো। আমি না বলা পর্যন্ত চোখ খুলো না। আমি যা বলবো মন দিয়ে শোনো। ঘরের পর্দা টানা, নরম আলোয় দাদি আর নোহাদ আলখা পালথি মেরে বসেছে। দাদির কণ্ঠে মায়া, শান্তি আর জাদু। কিছুক্ষণ পর দাদি নোহাদের চোখে হাত রেখে বললেন, এবার চোখ খুলো, বলো তো কি দেখেছ? নোহাদ হাসল, দাদি, আমি দেখেছি আমি উড়ছি। আমার চারপাশে রঙিন পরীরা নাচছে, গান গাইছে। দাদি মিষ্টি হেসে বললেন, এটাই তোমার মনের পাখি। যখন মন খারাপ হবে, চোখ বন্ধ করে ওকে ডেকে নিও। সময়ের স্রোতে নোহাদ বড় হয়ে গেল। পড়াশোনায় ব্যস্ততা বাড়ল। দাদির সঙ্গে গল্পের সময় কমে গেল। দাদিও এখন দুর্বল হয়ে পড়েছেন। একদিন দাদি বললেন, যখন কোনো সমস্যায় পড়বে অথবা কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, তখন চোখ বন্ধ করে বসে থেকো। তোমার পরিবন্ধু আস্তে আস্তে উত্তরটা বলে দেবে। তারপর একদিন দাদি সবাইকে ছেড়ে চলে গেলেন। মা বললেন, দাদি এখন পরী হয়ে গেছে, তাকে স্বপ্নে দেখবে। নোহাদ কষ্ট পেলেও এখন অনেক বুঝদার হয়েছে। স্কুলে খেলাধুলার সময়ে বা পড়ার ফাঁকে মাঝে মাঝে তার মনে পড়ে দাদির কথা। মনে হয় তার মনের পাখিটা উড়ে যাচ্ছে, সবুজ মাঠ পেরিয়ে, নীল আকাশে, দূর দেশে। কখনো পরী দাদিকে খুঁজে বেড়ায়, কখনো ঘুমের মধ্যে তার গল্প শোনার জন্য ডাকে। দাদি আর আসে না, তবুও নোহাদের মনে হয় তার এই অভিমানী মুখ দেখে দূর আকাশের ওপার থেকে পরী দাদি মুচকি হেসে তাকিয়ে আছেন। মুনলাইট।